হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি চালতার আচার রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে চালতার আচার রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আচারটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আর যারা সহজ রেসিপিতে চালতার আচার বানাতে চান, আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। চালতার আচার বানানোর জন্য আমি নিয়েছি একটা চালতা। চালতাটা আমি এভাবে ছুলে কেটে নিয়েছি। আপনারা একই রেসিপিতে দুটো তিনটে চালতা নিয়েও বানাতে পারেন, তবে ওই ক্ষেত্রে মশলার মাপটাও ডাবল করে দিতে হবে। এবার চালতাগুলো সেদ্ধ করে নেব। আমি একটি প্যানে পরিমাণ মতো জল দিয়ে 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিব। এবার আমি এই ফুটন্ত জলের ভিতরে চালতাগুলো দিয়ে দিব। আমি এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি চালতার সঙ্গে জল শুকিয়ে নিব না, আমি জল ফেলে দিব, এই জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি। আচার তৈরি করার আগে একটি মশলা বানিয়ে নিতে হবে। মশলা বানানোর জন্য আমি এখানে 3 চামচ পাঁচফোড়ন এবং 5টা শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো ভাজি করে নেব, এবার নামিয়ে নিব। আচার তৈরি করার জন্য আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিব। আমি এখানে 1 টিস্পুন তেল দিয়েছি। তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা মাঝ বরাবর ভেঙে দিয়ে দিয়েছি। আচারের ভিতরে তেলের পরিমাণটা কম দিলে বেশি ভালো হয়, তবে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে দুটো তেজপাতা মাঝ বরাবর ছেড়ে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 টিস্পুন পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নের কালার যখন চেঞ্জ হয়ে যাবে এবং হালকা ফ্লেভার ছড়াবে, তখন সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিতে হবে। আমি চালতাগুলো সেদ্ধ করার পর হালকা করে থেতলে নিয়েছি। চালতাগুলো মশলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড়টা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে চিনিতেও করে নিতে পারেন। 1 টিস্পুন লবণ দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালটা যারা কম পছন্দ করেন তারা ঝালটা স্কিপ করতে পারেন। আমার কাছে আচারে একটু স্পাইসি ভালো লাগে, যার কারণে আমি এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2 টিস্পুন ভেজে রাখা মশলার গুঁড়া। আমি আচারের ভিতরে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। যখন গুড়ের জলটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি নামানোর আগে আবারও গুঁড়ো মশলাটা দিয়ে দিব। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আপনারা কারা কারা স্কুলে গেটের সামনে এই চালতার আচার কিনে খেতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই চালতার আচার ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার।